আর এবার সেই হেলে পড়া বাড়ির খবরে নজর রাখতে হবে, কারণ বাড়িটি তো ভাঙা পড়বে। পুরসভার ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে গিয়ে দেখলেন বাড়ির অবস্থায়। দেখুন দুটো বাড়ির মাঝখানে গ্যাপ দেখুন কতটুকু, যত উপরের দিকে গেছে এই গ্যাপ একেবারে মিশে গেছে, গ্যাপ আর নেই প্রায় বলতে গেলে। একটা বাড়ি তৈরি হয়েছে 1 বছরের কিছু বেশি সময় হয়েছে, আরেকটা বাড়ি সবে তৈরি হচ্ছে। দুটো বাড়ি হেলে রয়েছে, দুটো বাড়ি হেলে রয়েছে। ডিটেলসটা এখনই বলতে পারবো না, এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে। আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি কোনোভাবে এই ধরনের বেআইনি বাড়ি সেটা টেকনিক্যালে যেটা বেআইনি বাড়ি সেটা আমি যা প্রসেস করে দিয়েছি, এর আগে কোনো মেয়র করেনি, আর মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, টেকনিক্যাল ফল্ট হয়। যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নয়, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে, যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেবো। কেন বিল্ডিং গেল 1 কাঠা 1.5 কাঠা বাড়ি, সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী সেখানে 4 ফুট 4 ফুট 6 ফুট পেছনে, তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না। সেইগুলো যাতে 3 কাঠা অবধি অ্যাটলিস্ট যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই, সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়, তাহলে আমাদের ইললিগাল বন্ধ করা যাবে। কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন, যদি মানুষের যে ফেসিলিটি, গরিব মানুষ একটা বাড়ি করবে, তাকে যতক্ষণ না আপনি ফেসিলিটেট করবেন, তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন, সে ওটা করবে। যেদিন আপনার 4 ফুট 4 ফুট 4 ফুট থাকবে, কেউ 1 কাঠা 1.5 কাঠার মধ্যে লিগাল করতে পারবে না। কামারহাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল, মানে আপনি তো পুর নগর উন্নয়ন মন্ত্রী, কোনো মানে রাজ্যের ক্ষেত্রে কিছু এটা আমরা পাঠিয়ে দিয়েছি, একটা নোটিফিকেশন করে দিয়েছি যে কি কি লাগবে। সেদিন আমি যেটা প্রেস কনফারেন্সে বলেছি, ওইগুলো নোটিফিকেশন হয়ে গেছে যে রাজ্য নোটিফিকেশন হয়ে গেছে যে কি কি হবে, নালে পৌরসভা পারমিশন দেবে না। এই বাড়িটার পরপর দুটি ঘটনা, প্রথমটি বাঘাযতীন আর তারপর এবার ট্যাংরার এই বাড়িটি ভেঙে ফেলা হবে। কিন্তু বাড়ির বাসিন্দারা এই তো বেশি দিন না, বছর দেড়েক আগে গৃহপ্রবেশ করে তারা এসেছেন এই ফ্ল্যাটে। কেউ কেউ রয়েছেন ভাড়ায়, তারা কোথায় যাবেন? এর মধ্যে একজন রয়েছেন যিনি এই জমির মালিক, তিনিও ফ্ল্যাট নিয়েছেন, তিনিও ফ্ল্যাটে রয়েছেন। যাবেন কোথায়? প্রমোটারকে খুঁজে বেড়াচ্ছেন সবাই। যারা ভাড়ায় রয়েছেন তারা না হয় আবার একটা কোথাও ভাড়ায় যাবেন, আর যারা এতদিনের পুঁজি দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলেন, সেই ফ্ল্যাটে এসে থাকছিলেন, বছর খানেকের মধ্যে ফ্ল্যাট ছাড়তে হবে। আমার সঙ্গে অমিত রয়েছেন একদম এখান থেকেই। অমিত একটা বাড়ির ছাদে রয়েছে, আমি জানি না অমিত হয়তো আমাকে ভালো বলতে পারবে যে এখান থেকে ঠিক আমরা কি ভিউ পাচ্ছি। তবে অমিত, তার পাশাপাশি আমি একটু জানতে চাইবো যে বাড়ির বাসিন্দারা কি অবস্থায় রয়েছেন, তাদের তো মাথায় প্রায় ছাদ ভেঙে পড়ার জোগাড়, নতুন ছাদ খুঁজতে হবে তাদের মাথার উপর। সেই ছাদ খোঁজার কাজ কেউ কেউ শুরু করে দিয়েছেন, কারণ বেশ কিছু আবাসিক যারা রয়েছেন এই ফ্ল্যাটের বা এই বিল্ডিংয়ের, তারা অনেকের মধ্যে ভাড়াটে, আর যারা ফ্ল্যাট কিনে রয়েছেন তারা প্রমোটারকে খুঁজছেন। কারণ সবে 17 মাস হলো তারা এই ফ্ল্যাটে এসছেন, ফ্ল্যাটে আসার পরেই এই এমন বিপত্তি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ফ্ল্যাটের যে ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, সেটি হচ্ছে সেই হেলে যাওয়া বাড়ির একদম 6 তলার উপরে একটি ছাদ। 6 তলা এই কারণেই বলছি, কারণ এই ফ্ল্যাটটির যে প্ল্যান বা এই বিল্ডিংয়ের যে প্ল্যান করা রয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে পুরসভা তরফে, সেটি 5 তলা পর্যন্ত। তুমি নিচের যে ছাদটা দেখতে পাচ্ছ, সেটি কিন্তু ওই হেলে যাওয়া বাড়ির 5 তলা ছাদ। তার ওপরে বেআইনিভাবে যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে একটি 2 BHK ফ্ল্যাট বানানো হয়েছে 5 তলার ছাদের ওপরে, যেটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই যে অংশ, সনদকে বলবো দেখানোর জন্য, পুরো অংশটা জুড়ে দেখাতে, যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু পুরোভাবে বেআইনি করা। এবার যে বিষয়টিতে আমি আসতে চাইছি সেটি হচ্ছে হেলে যাওয়া বিষয়টি বোঝানোর জন্য আমাদের দর্শকদের। আমার হাতে একটি 1 ফুটের বা 1 ফিটের স্কেল রয়েছে। আমরা যখন সাধারণত কলকাতা পুরসভার যে নিয়ম বলছে, এর ধরনের স্ট্যান্ড অ্যালোন বাড়ি করার ক্ষেত্রে দুটো বাড়ির 2.5 ফিট করে জায়গা ছাড়তে হয়, অর্থাৎ
5 ফিট জায়গা কিন্তু নিচে ছাড়ার প্রয়োজন। সেই জায়গা আমরা দেখেছিলাম নিচে, একদম বাড়ির নিচে, আমি এই স্কেল দিয়ে মাপ পড়েছি, তা দেখা যাচ্ছে 42 ইঞ্চি ছাড়া রয়েছে, অর্থাৎ 3.5 ফিট ছাড়া রয়েছে। অর্থাৎ সেখানেও নিয়ম ভাঙা হয়েছে। দুটো বাড়ি তৈরি করার ক্ষেত্রে, যেখানে দুটো বাড়ির ক্ষেত্রে 2.5 ফিট জায়গা ছেড়ে বাউন্ডারি ওয়াল তৈরি করে করা বিল্ডিং করার কথা, সেখানেও কিন্তু নিয়ম ভাঙা হয়েছে। আমি একদম রয়েছি 6 তলার উপরে এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখাবো যে হেলে পড়েছে কিভাবে সবুজ বাড়িটি, কতটা হেলেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার হাতে একটা স্কেল রয়েছে, এটা 12 ইঞ্চি বা 1 ফুটের স্কেল। দুটো বাড়ির মধ্যে মেজারমেন্ট যদি আমি করি এখান থেকে, এই যে এখান থেকে আমি যদি করি, এখান থেকে যদি মাপ করি, মেরেকাটা 14 ইঞ্চি হচ্ছে অমিত, দেখে অন্তত যা মনে হচ্ছে। মেরে কেটে 14 ইঞ্চি, মানে একটি বাড়ি হিসেব মতো দুটো বাড়ির মধ্যে 5 ফিট, অর্থাৎ 60 ইঞ্চি ফাঁক থাকার কথা বা দূরত্ব থাকার কথা, সেখানে 14 ইঞ্চিতে গিয়ে সে বাড়িটির অবস্থান এখন উপর দিকে 3rd ফ্লোরে, বা আমরা যদি 3rd ফ্লোর অর্থাৎ 4 তলায় বাড়ি মাপ করেছি এই স্কেল দিয়ে, সেখানে দূরত্ব দাঁড়িয়েছে দুটো বাড়ির মধ্যে 17 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফিট থেকে 1 ইঞ্চি কম। অর্থাৎ বিপজ্জনক কতটা সেটা অন্তত মেপে বোঝা যাচ্ছে, আর খালি চোখে তো দেখা যাচ্ছে। তাই পুরসভার ইঞ্জিনিয়াররা মাপজোক করেছেন সব, আজ গিয়ে মাপজোক করে টোরে সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি তো ভাঙতেই হবে। তো বাড়ি ভাঙার পর এই বাড়িতে যারা আছেন যাবেন কোথায়? আমরা তো নটারিতে কিনেছি, ওনার কাছে দলিল থাকতে পারে। তাহলে ট্যাক্স বা মিউটেশন কিছু নেই? ট্যাক্স মিউটেশন আমাদের এখানে দিতে হয় না। তো ইল্লিগাল তো এটা? আমি তো প্রথম থেকে বলছি ইল্লিগাল। সব কটা এখানে যত খ্রিস্টবার বাড়ি আছে সব ইল্লিগাল।